এখানে দেখেন ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, থেকে বলে সিএমএস। সি তে কন্টেন্ট, এম এ ম্যানেজমেন্ট, এস এ সিস্টেম। এটি কি বলছে দেখেন তো, যে কোনো ধরনের মানে কোডিং ছাড়াই ডাইনামিক ওয়েবসাইট, দেখছেন, কোডিং ছাড়াই ডাইনামিক ওয়েবসাইট এবং ব্লগ। আমাদের যে ব্লগ ওয়েবসাইট আছে না, ব্লগ ওয়েবসাইট বুঝেন? ব্লগ, জি ভাই। প্রতিটা ওয়েবসাইটে দেখবেন একটা সেকশন থাকে, ব্লগ সেকশন। ব্লগ এই যে দেখেন এই ওয়েবসাইটের আছে ব্লগ, দেখছেন? দেখা যায় জি ভাই। প্রতিটা ওয়েবসাইটের ব্লগ সেকশন থাকে। ব্লগ সেকশনে কি হয়, যে আপনার আর্টিকেল, যেগুলো আর্টিকেল লিখে পোস্ট করা হয় বা বিভিন্ন টপিক সম্পর্কে ইউজারদের বা কাস্টমারদের বা আপনার ভিজিটরদের জানানোর জন্য ওই ব্লগে, সেম এইভাবে ব্লগে পোস্ট করা হয়। আপনি যেভাবে ফেসবুকে পোস্ট করেন না, ঠিক একইভাবে ব্লগে পোস্ট করা হয়। এই যে পোস্ট, এই পোস্ট নিয়ে দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ডে অপশনই আছে পোস্ট। ওইটাতে কি হয়, এই যে দেখেন ওয়ার্ডপ্রেস পোস্ট, দেখতে পাইছেন ওয়ার্ডপ্রেস পোস্ট? দেখেন অ্যাড পোস্ট, এডিট পোস্ট, ডিলেট পোস্ট, প্রিভিউ পোস্ট, পাবলিশ পোস্ট। আমাদের যেমন ফেসবুকে থাকে না, পোস্ট করা, পোস্ট এডিট করা যায়, ডিলেট করা যায়, পোস্টে প্রিভিউ দেখা যায়, পোস্টে পাবলিশ করা যায়, এরকম থাকে না? সেম আমাদের অ্যাডমিন প্যানেলে, আমাদের ওয়ার্ডপ্রেসের একটা অ্যাডমিন প্যানেল থাকবে। ওই প্যানেলে এই ক্যাটাগরি গুলো থাকবে, যে বাম পাশে যেগুলো আছে, যে ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি, এই ক্যাটাগরি গুলো ওয়ার্ডপ্রেসের যত ক্যাটাগরি আছে সবগুলো এখানে থাকবে। তো এখানে কি বলছে, ওয়ার্ডপ্রেস হলো ওয়েবের জন্য, দেখছেন আমরা কেন ওয়ার্ডপ্রেসটাই শিখবো, ওয়েবের জন্য জনপ্রিয় ব্লগিং সিস্টেম, এবং এটার ওয়েবসাইটের ব্যাক এন্ড এবং হচ্ছে সিএমএস ও কম্পোনেন্ট। এটা ব্যাক এন্ডও, আমরা যে ফ্রন্ট এন্ড শিখলাম, এখন ফ্রন্ট এন্ড কমপ্লিট, এখন তো আমাদের ব্যাক এন্ড শিখি নাই, কিন্তু আপনি ব্যাক এন্ডও এখান থেকে করতে পারবেন, ব্যাক এন্ডের অনেক কাজ। দেখেন ওয়েবসাইটকে আপডেট, কাস্টমাইজ এবং ম্যানেজ করা যায়। এই কাস্টমাইজটাকে বলে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। আর আপনার সাইটকে আপডেট করতে হলে, যে আপনি কিছু থিম ইউজ করতে হয়, কিছু প্লাগইন ইউজ করতে হয়, বা এগুলো আমরা হচ্ছে দেখব। এখানে দেখেন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, তার ওয়েবসাইটে থাকে না বিভিন্ন লেখা, ছবি, অডিও, ভিডিও, বা এছাড়া আরো অনেক কিছু থাকে। তো এটা কিভাবে থাকে, এটা একটা, আমরা যেমন ডিজাইন করলাম, এটা একটা ডিজাইন প্যাটার্ন থাকে, এবং এটা ডেভেলপমেন্ট একটা প্যাটার্ন থাকে, দুইটা প্যাটার্ন। তো এখানে বলছে এই ওয়ার্ডপ্রেসটা আসছে 2003 সালে, এবং এই ওয়ার্ডপ্রেসটা কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড, এটা কিন্তু শুধু আমাদের জন্য না, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সবচাইতে জনপ্রিয় হচ্ছে ওয়ার্ডপ্রেস। কেন? এটা হচ্ছে ওপেন সোর্স, ওপেন সোর্স, এটা 2009 সাল থেকে ওপেন সোর্স। কিন্তু আপনি এরকম সিএমএস পাবেন, যেমন ম্যাজেন্টো আছে, তারপরে শপিফাই আছে। শপিফাই আবার অনেক কিছু প্রিমিয়াম, কোনো ফ্রিতে আপনি পাবেন না। আনোয়ার ভাই যে বললো যে উনি ফ্রিতে কাজ করছে, কিন্তু প্রিমিয়াম তো থিম আছে, এই যে এগুলার প্রিমিয়াম কিছু মানে অফার থাকে, বা প্রিমিয়াম কিছু জিনিস আছে, সেগুলো আমাদের ডলার খরচ করে কিনে নিয়ে দেন ইউজ করতে হয়, এছাড়া আমরা ইউজ করতেই পারবো না, অ্যাক্সেসই দিবে না। তো এই জন্য আমরা সব সময় চেষ্টা করব প্রিমিয়াম দিয়ে কাজ করার এবং প্রিমিয়াম দিয়ে ইউজ করার। তো এখানে দেখেন ইউজার ম্যানেজমেন্ট, আপনি অ্যাজ এ ইউজার, আপনার যে ম্যানেজমেন্ট সিস্টেম, আপনি অ্যাজ এ কি হবেন, আমাদের ফেসবুক পেজ আছে না সবার, ফেসবুক পেজে থাকে না অ্যাডমিন, মডারেটর, এডিটর, এরকম থাকে না, যে লেখক, সম্পাদক, অ্যাডমিন, প্রশাসক, এইভাবে থাকে। তো একটা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেরও অ্যাডমিন প্যানেল আছে, এবং ওইখান থেকে আপনি এডিটর বানাতে পারেন। আপনি দেখা যাচ্ছে শুধু লেখার জন্য তাকে লেখক বানিয়ে রাখলেন। তো এরকম কিছু ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এবং এখানে আপনি
আপনার পুরো ওয়েবসাইটের একটা থিম আপলোড করে আপনি কাজ করতে পারেন, এবং ওর সাথে কিছু প্লাগ ইন দিয়ে এই থিমটাকে আরো মানে জীবন্ত করে তোলা হয় প্লাগ ইন দিয়ে। এছাড়া আমরা বলছিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। এসইওটা কেন ইউজ করা হয় বলেন তো আলী হাসান? আলী হাসান বলেন, জি ভাইয়া। এসইওটা কেন ইউজ করা হয়? এসইও বলতে কি বুঝেন? এটা বিভিন্ন ওয়েবসাইট সার্চ করার জন্য ব্যবহার করা হয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা হচ্ছে আমরা গুগলে যখন কিছু লিখে সার্চ করি, ধরেন এসইও লিখে সার্চ করলাম, এসইও লিখে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এই ওয়েবসাইটটা ফার্স্টে চলে আসলো, এবং এখানে দেখেন রেজাল্ট শো করালো। এখানে দেখেন এই যে ওয়েবসাইটটা ফার্স্টে আসলো, এর নিচে তো আরো ওয়েবসাইট আছে, দেখেন কতগুলো ওয়েবসাইট আছে, আছে না? আছে এরকম দেখা যাচ্ছে এইভাবে পেজের গুগলের। আমরা কখনো নেক্সট করে গিয়েছি গুগল 2 তে, বা নেক্সট পেজে প্যাজিনেশন, এটা প্যাজিনেশন, এটা দেখেন নেক্সট, নেক্সট করলে কি হবে, গুগলের নেক্সট পেজে চলে গেল। এটাও কিন্তু এসইও, সব এসইও, দেখেন সব এসইও রিলেটেড কন্টেন্ট বা এসইও রিলেটেড ওয়েবসাইট। কিন্তু আমরা কখনোই কিন্তু এই যে 10 নাম্বার পেজে গিয়ে আমরা খুঁজি, কখনো খুঁজেছেন কেউ 10 নাম্বার পেজে গিয়ে? কেউ খুঁজে দেখছেন? না খুঁজে ভাই, দেখেন নাই? এক নম্বরই থাকে। হ্যাঁ, আমরা সবসময় কি চাই? আমরা সবসময় চাই যে যেটা 1 নাম্বারে থাকবে সেটা থেকে আমরা ইনফরমেশন নিতে। তাহলে কি হবে, আমরা যে 4 নাম্বারেও যাই না, বা দেখা যাচ্ছে ওই 1 নাম্বারেরই আমার যে 1 নাম্বার পেজ, গুগলে এটা 1 নাম্বার পেজ, সার্চ রেজাল্ট শো করলো, দেখা যাচ্ছে এটা 2-3টা ওয়েবসাইট, প্রথমে যে নেল প্যাটেল, নেল প্যাটেলটা হচ্ছে এসইওর জন্য বেস্ট, সেই নেল প্যাটেল এই ওয়েবসাইট বেশি ভিজিট করি, দেখেন ওয়েবসাইট ফার্স্টের দিকে আছে। এখন দেখেন নিচে দেখেন আরো ওয়েবসাইট ছিল, আমরা কিন্তু এগুলোতে যাই না, আমরা প্রথম 2-1টাতেই ক্লিক করি, এরপর আর ক্লিকই করি না। এই যে ফার্স্টে নিয়ে আসছে, এই যে ওয়েবসাইটকে ফার্স্টে র্যাঙ্কিং এ, গুগল সার্চ রেজাল্টের র্যাঙ্কিং এ ফার্স্টে নিয়ে আসার জন্য আমাদের সাইটের এসইও করতে হয়, যেটা আমরা দেখাইছিলাম মেটা ট্যাগ দিয়ে। মেটা মেটা টাইপ হচ্ছে, মেটা কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশন, এগুলো বলেছিলাম না মেটা ট্যাগের মধ্যে? এটাই হচ্ছে আমাদের হচ্ছে এটা এসইওর কাজ। এই এসইওটা খুব সহজেই সহজেই এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসইও ফ্রেন্ডলি, তার মানে এই ওয়েবসাইটকে আপনি খুব সহজেই এসইও করতে পারেন, এটা আপনিও করতে পারবেন। এটার জন্য আবার ডিজিটাল মার্কেটিয়ার লাগবে ঠিক এমনটা না। কিভাবে করবেন ওইটাও আমরা শিখিয়ে দেবো, এসইওটাও কিভাবে করবেন। সুবিধা কি দেখেন, এটা ওপেন সোর্স, ফ্রিতে পাওয়া যায়, মানে এটার যে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল, এটা ফ্রিতেই পাওয়া যায়, ফ্রিতে ইউজ করতে পারবেন। এবং এই যে সিএসএস ফাইলের কোড পরিবর্তন করতে পারবেন। আমরা যে সিএসএস শিখেছি না, এই যে সিএসএস, দেখছেন সিএসএস ফাইলের কোড পরিবর্তন করতে পারবেন আপনি, এবং পেজের ডিজাইনও আপনি কাস্টমাইজ ভাবে চেঞ্জ করে নিতে পারবেন। এবং এখানে অনেক ফ্রি প্লাগ ইন আছে, এবং ফ্রিতেই টেমপ্লেট পাওয়া যায়। আমরা যে টেমপ্লেট গুলো ইউজ করলাম বা বানালাম, দেখা যাচ্ছে এই টেমপ্লেট গুলা এখানে ফ্রিতেই পাওয়া যায়, আপনার নতুন করে ডিজাইন করার দরকার নাই। সেটা নিয়ে কি করবেন, সেটা নিয়ে একটু কাস্টমাইজ হালকা হালকা আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এবং আমরা যে ইমেজ আপলোড করতাম, যে ইমেজ মিডিয়া ফাইলে ইমেজ খুব দ্রুত করা যায়। মানে ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করবেন? ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশনের জন্য দেখেন আমাদের ডেটাবেজের একটা সিস্টেম লাগবে, যেটা আমরা অনেকবার বলছি মাইএসকিউএল, মাইএসকিউএল সার্ভার, এটা কিন্তু লাইভ সার্ভার মাইএসকিউএল। এরপরে ওয়েব সার্ভার, তার মানে আপনার পিসিতে যদি আপনি রান করাতে চান, দেখা যাচ্ছে আপনার তো সি প্যানেল নাই, আপনার তো হোস্টিং নাই, আপনি কিভাবে রান করাবেন? সেটা কি হবে, ওয়ার্ম দিয়ে করাতে পারেন, লিনাক্সের জন্য ল্যাম দিয়ে করাতে পারেন, এবং আমরা মাল্টি প্ল্যাটফর্ম ইউজ ক্রস ক্রস প্ল্যাটফর্ম ইউজ করার জন্য আমরা জ্যাম সফটওয়্যার ইউজ করব, জ্যাম,
জ্যাম সার্ভার। জ্যামটা কি? XAMMM, জ্যাম্প এটা হচ্ছে আমাদের সার্ভার, আমাদের পিসিতে লোকাল হোস্টের মানে পিসি কে সার্ভারে পরিণত করার জন্য আমরা হচ্ছে জ্যাম্প ইউজ করব। সবাই লিখে গুগলে সার্চ দেন, এটা লিখে জ্যাম্প, XAMPP লিখেন, জ্যাম ডাউনলোড লিখে সার্চ দেন সবাই। এটা এখনই ইনস্টল করে নেবেন, দিয়ে দেখবেন প্রথমে আসবে apache-friends.org, এই ওয়েবসাইট আসবে। সবাই পিসিতে যান, গিয়ে লিখে সার্চ দেন জ্যাম, জ্যাম ডাউনলোড লিখে এন্টার দেন, দেখেন এরকম ওয়েবসাইট চলে আসবে জ্যাম্পের ডাউনলোডের। এটা ডাউনলোড আমরা ঠিক যেভাবে সাবলাইম টেক্সট বা এডিটর ডাউনলোড দিতাম, সেম একইভাবে এটা এখনই ডাউনলোড করে নেন। পরবর্তীতে দেখা যাচ্ছে ইনস্টল দিতে গিয়ে অনেক সমস্যা হবে, এই জন্য এখনই এখনই করে নেন, পরে কিন্তু পারবেন না। ভাইয়া ওই 3টা ফাইলই ডাউনলোড করব? না, এখান থেকে শুধু আপনার হচ্ছে কোনটা লাগবে, এখানে এখানে ভার্সন দেওয়া আছে 7.2.32, 7.4.8, লেটেস্ট এটা পিএসপি হচ্ছে 7.4.8। তাহলে আপনারা এটা ডাউনলোড করবেন লাস্টেরটা, আপডেটটা, এখানে আপডেটটা দেখে নেবেন ভার্সন। উইন্ডোজের জন্য এটা, কারো যদি আপনার ওএস থাকে ম্যাক, তাদের জন্য হচ্ছে এটা নিচেই আছে, ম্যাকের জন্য আছে, লিনাক্সের আছে, মানে বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য বিভিন্ন ফাইল আছে। এই ফাইলটা ডাউনলোড করে নেন, 155 মেগাবাইট। ভাই কোনটা কোনটা করবো বললেন ভাই, এটা আপনার কোনটা? জ্যাম্প, XAMPP লিখে সার্চ দেন, হ্যাঁ, জ্যাম্প সার্চ দিচ্ছি, ডাউনলোড। সার্চ দেওয়ার পরে আপনার ওই যে লেখা আছে উইন্ডোজ, একটা ডিসপ্লে আছে, একটা লাইটের মতন, একটা অ্যাপেলের চিহ্ন দেওয়া, তিনটা আসছে আপনার। হ্যাঁ, এই যে উইন্ডোজেরটা নেবেন, উইন্ডোজে ক্লিক করেন। আচ্ছা, উইন্ডোজে ক্লিক করলাম, হ্যাঁ। এই যে উইন্ডোজের যে দেখা যাচ্ছে না স্ক্রিন আমার, হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ আপনি দেখতে পাচ্ছি। এই যে 4.7.4, এটা ডাউনলোড করেন। ডাউনলোড করে ওটা ইনস্টল করেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বা ইনস্টলে চাপ দেন। আচ্ছা, ভাইয়া ইয়ে ডাউনলোড অনেক আস্তে আস্তে হচ্ছে, অনেক স্লো কাজ করছে। কেউ একজন ডাউনলোড করে ওখানে ইয়েতে আপলোড করে দেন, কারো কাছে ডাউনলোড করা থাকলে করে ওখানে আপলোড দিয়ে দেন, তাহলে ওই গ্রুপে আপলোড দিয়ে দেন কারো কাছে ডাউনলোড করা থাকলে। বা অনেকের সমস্যা হলে ওইটা ডাউনলোড তো করতেই হবে আপনাকে যেখান থেকেই হোক। এখন লাইভ সার্ভার, লাইভ ওয়েবসাইটে গিয়ে সবসময় ডাউনলোড করবেন, তাহলে কি হবে, লেটেস্ট ভার্সনটা পাবেন। আর যদি দেখা যাচ্ছে আমার কাছে যেটা আছে, দেখা যাচ্ছে এটা 7.1.1 আছে, ভাই এটা এটা হলো কিন্তু আমার। 7.4.8 না ভাই এটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এটা এটা কেন ইউজ করছি, এটা ইউজ করছি আমরা, যে আমাদের তো সি প্যানেল নাই, হোস্টিং নাই, ডোমেন নাই, তাহলে আমরা কিভাবে কাজ করব? আমরা তো লাইভ সার্ভারে কাজ করতে হবে। সেটা করার জন্য আমরা পিসি কেই লাইভ সার্ভার বানায় নিব, পিসি কে সার্ভার বানাবো, পিসি কে একটা লোকাল হোস্ট মানে একটা হোস্ট করে দিব পিসি কে। এটা করার জন্য আমাদের এই জ্যামটা ইনস্টল করতে হবে। কারো কি স্কাইপি ওপেন আছে, স্কাইপি সফটওয়্যার? কারো যদি স্কাইপি ওপেন চালু থাকে সেটা অফ করে দেন, কারণ স্কাইপির যে পোর্ট আর এই জ্যাম্পের আমাদের পোর্ট সেম, এই কারণে ওই পোর্টটা চেঞ্জ করা না হলে ওটা কনফ্লিক্ট করে, ওভাররাইট করে দুইটা কোড একসাথে। আর মাইক্রোসফট যে এসকিউএল সার্ভার দেওয়া থাকলে তো পারফেক্ট। জি, মাইক্রোসফট এসকিউএল সার্ভার যেটা দেওয়া থাকে তো তোমাদের পোর্টে প্রবলেম। বুঝি নাই। এসকিউএল সার্ভার আছে না ভাই, মাইক্রোসফট এসকিউএল সার্ভার ডাটাবেজের জন্য, হ্যাঁ ওইটা থাকলে অনেক সময় ওই যে পোর্ট নাম্বারে প্রবলেম। হ্যাঁ, ওইটাই তো, এটা মাইস্কুয়েল সার্ভারই তো এটা, মাইস্কুয়েল অ্যাপাচি এগুলা তো এটা, যে আমি দিয়েই করবো। তো এটাতে ওই হচ্ছে পোর্টের অনেক সময় স্কাইপের পোর্ট আর এটার পোর্ট হচ্ছে সেম 80। তো এই পোর্টটাকে আমরা অনেক চেঞ্জ করে দিব, যাদের সমস্যা হবে
তারা ওই হচ্ছে php.ini নামে একটা ফাইল আছে, config.ini নামে একটা ফাইল আছে, এটাতে গিয়ে যাদের সমস্যা হবে এটা এডিট করে দিতে হবে। আর স্কাইপি কারো যদি অফ করা থাকে তাহলে সমস্যা হবে না, সবাই অফ করে রাখুন। পিসিতে ইনস্টল করা আছে কিন্তু মানে অন নাই তো, আপাতত ইউজ করতেছি না, তাহলে তো সমস্যা নাই না? সমস্যা হতে পারে, এবার সমস্যা না হওয়ার কথা। ইনস্টল নিবে, দেখেন ইনস্টল হওয়ার পরে যদি কোনো ইরর আসে তাহলে বলবেন। ওটা ডাউনলোড হলে ওটা এক্সট্রাক্ট করে ফাইলটা রান করবেন। জানোয়ার হোসেন, আপনার কি হয়ে গেছে? নড়াচড়া করতেছেন খুব। ভাইয়া আমার সেটা ইনস্টল করা আছে। তাই জন্য এত মানে খুব নড়াচড়া করছেন। আমার টিয়ারটা একটু নড়াচড়া করে, আমি একটু যদি একটু নাড়া দিই তাই টিয়ারটা শুধু নড়াচড়া করে, সেই জন্য আরো এরকম দেখতে পান। না, আপনি তো নড়তেছেন খালি, মানে ফুর্তিতে যে এই রে বাবা আমরা এখন ওয়ার্ড পেজ শিখতেছি না দুঃখে কষ্টে, যে আমি পিএইচপি তো না না শিখতে ভাই, পারলাম না। না PHP ওয়ার্ডপ্রেস শিখলে অনেক মজা, অল্প অল্প খাটনিতে একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি হয়ে যায়। আমি বেশি খাটনি করে নেবো আপনাদের দিয়ে। অল্প খাটনি, ওয়ার্ড পেজ আরো বেশি খাটনি হবে, এমন খাটানো খাটাবো বলবেন যে আমার পিএইচপি তো এত খাটা লাগে না। ওটা তো ভাই ডেভেলপমেন্ট, যখন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টও ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টও তো করবো ওয়ার্ড পেজ দিয়ে, ওই জন্যই তো কাস্টমাইজেশনে প্রচুর, মানে সবাই ইজি মনে করে, যদি এত ইজি হতো, বিষয়গুলা কি এত ইজি? সবাই মনে করে খুব ইজি। তারা সফটওয়্যার ডাউনলোড বা ওয়েবসাইটে যদি সমস্যা হয়, এখানে লিংক দিয়ে দিয়েছে দেখেন গুগল ড্রাইভে, এখান থেকে ডাউনলোড করে নিন। হয়েছে, সবার ডাউনলোড করা হয়েছে? না, ডাউনলোড না হয়নি, ভাইয়া, এই ডাউনলোডিং খুব কম। অর্ধেকটা হয়েছে। দ্রুত ডাউনলোড করেন, ওটা না হলে কাজই হবে না। যাদের সি প্যানেল আছে সি প্যানেল থেকে করবেন, সি প্যানেলটাও দেখিয়ে দিব। আনোয়ার ভাই, আপনার ডাউনলোড হয়ে গেছে? তাছাড়া ওটা ডাউনলোড হোক, এরপরে আমরা কি করব? ওয়ার্ড পেজ, এই যে ওয়ার্ড পেজ, এটাও আমাদের ডাউনলোড করতে হবে, ওয়ার্ড পেজের ফাইলটাও ডাউনলোড করতে হবে। কোথায় গিয়ে? এই যে wordpage.org, দেখেন এখানে লিংক দেওয়া আছে wordpage.org, বা আপনারা লিখে সার্চ দেন যে ওয়ার্ড পেজ ডাউনলোড। আজকে শুধু ডাউনলোডই করাবো, লিখে সার্চ দেন, দেখেন চলে আসছে গেট ওয়ার্ড পেজ ডাউনলোড। এটা কি? এটার এক্সটেনশনটা কি ডোমেনের, বলেন তো? কোনটা ভাইয়া? ওআরজি এটা কিন্তু অর্গানাইজেশন। অর্গানাইজেশন, মানে wordpage.org, এটা কিন্তু wordpage.com না, wordpage.com আছে কিন্তু। এই যে wordpage.org, এখানে যদি আপনি দেন .org না দিয়ে আপনি wordpage.com এ গেলে কিন্তু ফাইল পাবেন না। wordpage.com টা আলাদা ওয়েবসাইট, ওয়ার্ডপেজ এর ওয়েবসাইট, কিন্তু এটা .com এবং .org দুইটা কিন্তু আলাদা। এখানে গেলে কোনো কিন্তু ডাউনলোডের অপশন পাবেন না। কিন্তু আপনি যদি wordpage.org তে যান, তাহলে যে গেট ওয়ার্ডপেজ, দেখেন ওয়ার্ডপেজটা নেওয়ার জন্য এখানে বাটন আছে, এই বাটনে ক্লিক করলে দেখেন দেখেন ওয়ার্ডপেজের আমি যে বললাম থিম প্লাগইন, থিমে ক্লিক করলে ওয়ার্ডপেজের যে ফ্রি থিম গুলা সেগুলো এখানে দেখতে পাবেন। এই যে দেখেন থিম, এই যে ওয়েবসাইট দেখছেন, এখানে খেয়াল করেন ফুল একটা ওয়েবসাইট দেখেন ফ্রিতে, অ্যাস্ট্রা, এটা একটা পপুলার একটা থিম, ফ্রি থিম অ্যাস্ট্রা। এটা দিয়ে আপনি ই কমার্স বিজনেস পোর্টফোলিও, দেখেন এখানে ই কমার্স একটা ওয়েবসাইট, এটা প্রিভিউ যদি আমরা দেখি, প্রিভিউটা এখানে দেখেন, এখানে কন্টেন্ট শো করছে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন, এই যে ফুটার দেখেন, এই যে হেডারের মেনু বার, এগুলো কিন্তু কিছু করতে হয় নাই, এখানে থিম থেকেই করে দিয়েছে। এটা এই থিমটা ডাউনলোড করে নিতে হয়,
আমরা ডাউনলোড করব না, আমরা অন্য উপায়ে আমরা কাজ করব। এখানে দেখেন ওপেন ডাব্লিউপি, এরকম অনেক থিম আছে এখানে ওয়ার্ডপ্রেসে। ফ্রি থিম এগুলা, ওপেন শপ, ই কমার্স ওয়েবসাইটের জন্য। থিম বলতে কি বোঝায়? থিমটা হচ্ছে যে এই যে ফুল একটা যে ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন, ফুল এজ এ ভিউ, এই ভিউটা আপনি এটা ইনস্টল করেই নিয়ে আসতে পারেন। আপনার কোনো কোড করতে হবে না, এইচটিএমএল এ কিছু করতে হবে না। বলেছিলাম না যে এইচটিএমএল সিএসএস কিচ্ছু না করে আমরা মানে খুব সহজেই একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবো। ভাই ওয়ার্ডপ্রেসটা কোথা থেকে ডাউনলোড করবো ভাই? আপনাকে লিখে link সার্চ দিয়ে- দেন, আপনি আপনি গেট সার্চ দেন। ওয়ার্ডপ্রেস। আরে Get লিঙ্ক দেন WordPress। না, সবাই হচ্ছে সার্চ করে নিবে, এই না অভ্যাসটা ভাই গড়ে লিঙ্কটা তুলতে হবে। পাইছি ভাই, যে গেট ওয়ার্ডপ্রেসে কি করবো না? হ্যাঁ, করলে দেখেন হ্যাঁ করবো। প্রাইসলেস এন্ড অলসো ফ্রি, এজ এ ফ্রি, ডাউনলোড করে নেন এটা, এই ফাইলটা। হ্যাঁ ওই যে প্রাইস এন্ড অলসো ফ্রি, হ্যাঁ এটা করবো না? এটা আচ্ছা। ডাউনলোড করেন, ডাউনলোড। 5.4.2 না ভাই? হ্যাঁ, এটা ডাউনলোড দেখেন, ডাউনলোড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ যেটা দিছি, হ্যাঁ ডাউনলোড। আমার এখানে খেয়াল করেন, এই যে ফাইলটা ডাউনলোড হচ্ছে 12 মেগাবাইট। ওয়ার্ডপ্রেসের এখন ভার্সন চলছে 5.4.2, এই কারণে ওটা শো করছে আপডেট ভার্সন। এই ফাইলটা ডাউনলোড দেন, এই যে জিপ ফাইল আকারে ডাউনলোড হবে দেখেন। হ্যাঁ জিপ ফাইল হচ্ছে আপনার। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, ওই জ্যাম ফাইলটা তো ইনস্টল করতে যাচ্ছে, হচ্ছে না, মানে শুধু সেভ দেখাচ্ছে, রান করতে গেলে রান আসছে না। রান হ্যাঁ আমার একটু প্রবলেম করছে। আপনারা বলছি স্কাইপি সফটওয়্যার কারো যদি ওপেন থাকে ওটা অফ করে রাখবেন। ভাই স্কাইপ ইনস্টল করা ছিল, আনইনস্টল করে দিছে। এই সফটওয়্যার ম্যানেজার থেকে দেখেন তো অ্যাক্টিভ আছে কি, সেক্ষেত্রে যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনি ইন টাস্ক করে দিন। স্কাইপিটা সবাই অফ করে রাখেন। সেটা কিভাবে করবো ভাই, মানে কোথায় যাব? টাস্কে গিয়ে লেখেন যে টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজার, আচ্ছা। কার কার সমস্যা হচ্ছে? একজন স্ক্রিন শেয়ার করেন তো, যারা ইনস্টল করা নাই। হ্যাঁ আমি করব। করেন করেন, স্ক্রিন শেয়ার করেন দ্রুত। আপনার তো পিসি হ্যাং করে শুধু, এত সফটওয়্যার কেন? দেখতে পাচ্ছেন ভাই স্ক্রিন? ভাই স্কাইপ তো ডিসেবল করা আছে। এত সফটওয়্যার কেন? রান করেন। হ্যাঁ, যে ভিটামিন এরকম লেখা আসবে না? আসছে তো। এই যে ভাই এটা দেখাচ্ছে প্রথমে। ওকে প্রেস করেন। ওকে করব? হ্যাঁ হ্যাঁ, নেক্সট, নেক্সট করেন, করে আবার এখানে next কি করুন। করব? এখানে ব্যাকে তো যান, ব্যাকে যান। সরি। এখানে কি কি লেখা আছে খেয়াল করেন। সার্ভার কি কি লেখা আছে? অ্যাপাচি, মাইএসকিউএল। আমরা কি নিব? আমরা অ্যাপাচি সার্ভার ইউজ করবো, অ্যাপাচি এবং মাইএসকিউএল দুটো ইউজ করব। এরপর কি বলছে? ফাইল জিলা, এফটিপি সার্ভার, টমক্যাট, মার্কিউরি, মেল সার্ভার। তারপরে লেখা আছে আমরা কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব, পিএইচপি, পার্ল, তারপরে পিএইচপি মাই অ্যাডমিন। তারপরে আমরা এগুলো এত কিছু দরকার না, এগুলো আপনি তুলে দিতেও পারেন, রাখতেও পারেন, তবে রেখে দেন, সমস্যা নাই, সবই টিক দেওয়া থাক। দেখা যাচ্ছে অনেকে একটা টিক দিতে গিয়ে আরেকটাতে ইয়ে লেগে যাবে, সব নেক্সট করে নিন। এগুলো তো সব নেক্সট, যেভাবে আসবে ডিফল্ট ভাবে ডিফল্ট গুলো রেখে নেক্সট করে দিবেন, ওইভাবে নেক্সট করেন। কারো যদি এটা টিক মার্ক করা না থাকে সেক্ষেত্রে তাকে টিক মার্ক করে দিতে হবে। আচ্ছা ভাই নেক্সট করছে যে এখানে হচ্ছে ফাইলটা কি এখানে আর হ্যাঁ, বলছে। এখন ফাইলটা তো আপনার নাই, ফাইলটা তো করা আছে। এটা এই যে সি ড্রাইভে কি জ্যাপ নামে কোনো ফাইল আছে আপনার? সি ড্রাইভে না। যান। আর এটা সি ড্রাইভে আপনি ইনস্টল দিবেন না, সবাই ইনস্টল করার সময় সি ড্রাইভে ইনস্টল করবেন না। তাহলে এমনি অন্য জায়গায় করব? হ্যাঁ, এক্সট্রা এক্সট্রা ড্রাইভে যান, যে ড্রাইভে আপনি মানে প্রোগ্রামিং রিলেটেড কাজ করেন। এখানে এখানে করেন। জি এখানে রাখি সবকিছু।
আপনি এখান থেকে বের হয়ে যান, ক্যান্সেল করেন, করে অন্য একটা ড্রাইভে যান। সবাই খেয়াল করেন, একটা ড্রাইভে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করেন, এটা মিনিমাইজ করেন। হ্যাঁ, আপনি ড্রাইভে ঢোকেন, যে ড্রাইভে করবেন, আচ্ছা এখানেই থাকবে। নিউ ফোল্ডার করেন। নিউ ফোল্ডার করে এখানে নাম দেন জ্যাম্প, XAMPP, জ্যাম্প নামে একটা নাম দেন। ছোট হাতের ইউজ করেন, সব ছোট হাতের। সবাই সবাই খেয়াল করেন, একটা ড্রাইভে গিয়ে জ্যাম্প নামে একটা ফোল্ডার করেন। আমরা কি করব, এই জ্যাম্প ফোল্ডারের মধ্যে আমরা জ্যাম্পটাকে ইনস্টল করব। এখন ইনস্টলে যান, সবাই খেয়াল করেন। যাদের সমস্যা ছিল কেটে দিয়ে আবার নতুন করে করেন। যান ওখানে যান জ্যাম্পে, হ্যাঁ এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করেন। আপনার ওই জ্যাম্প তো আগে থেকে ইনস্টল করাই আছে। আর পিসিতে হ্যাঁ, থামেন। সি ড্রাইভে যান, আপনার পিসিতে জ্যাম্প ইনস্টল করাই আছে। ও আছে তো। এটা তো আপনার করাই আছে আগে থেকে, তাহলে আবার নিবে? আমি তো আরেকটা জানতাম ড্রাইভে না। আপনি জানতেন না, আপনি তো করতেন না এই। না, এই পিসি হচ্ছে আমি আর ভাইয়া দুজনে ইউজ করি এটা। তাহলে আপনাকে দিয়ে লাভ হলো না, কেটে দিন। এটা কিভাবে করতে হয় দেখেন। এরপরে যে নেক্সট করে দিবেন ড্রাইভটা, মানে আপনি যে ফোল্ডারটা করলেন ওই ফোল্ডারে সিলেক্ট করে দিবেন, দিয়ে নেক্সট করে দিবেন, নেক্সট করবেন, ইনস্টল হয়ে যাবে ফোল্ডারের মধ্যে অটোমেটিক। সি ড্রাইভে রাখবেন না, সি ড্রাইভে রাখলে কি হবে, দেখা যাচ্ছে আপনার হঠাৎ করে উইন্ডোজ দিতে হবে, তাহলে কিন্তু ওই উইন্ডোজ দিলে ওই জ্যাম ফাইলটা হারিয়ে যাবে, ওই জ্যাম ফাইলটা খুঁজে পাবেন না। উইন্ডোজ দিলে কি সি ড্রাইভের কিছু থাকে আপনারা পান? না ভাইয়া। যে কারণে জ্যামটা সবসময় ইনস্টল করার সময় অন্য ড্রাইভে করবেন। আপনার পিসি নষ্ট হলো, পিসি সমস্যা হলেও ওই ড্রাইভে ওই ফাইলটা থেকে যাবে। কারণ যত কাজ করব সব জ্যাম্পের মধ্যে, এই ফোল্ডারের মধ্যে সকল ফাইল থাকবে। জ্যামটা যাদের দেওয়া হয়েছে তারা কি করবেন, তারা এই যে ওয়ার্ডপ্রেসের যেটা আমরা ডাউনলোড দিলাম, ওয়ার্ডপ্রেসের ফাইল ডাউনলোড দিলাম না, ওয়ার্ডপ্রেস জিপ ফাইল, এটাকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট, যে ওয়ার্ডপ্রেস লেখা আছে না ওয়ার্ডপ্রেস নামে, ওয়ার্ডপ্রেস, এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের এই যে ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি ইনক্লুড, এখানে দেখেন পিএসপি সব ফাইল দেখেন, ডট পিএসপি, যে এইচটিএমএল ফাইলও আছে। তো এটাকে কি করবেন, এটাকে কপি করে নেবেন, এটাকে কপি করবেন, কপি করে আপনাদের যেখানে জ্যাম্প ইনস্টল করা আছে, আমার এই যে এটার এই ডি ড্রাইভের মধ্যে এই যে জ্যাম্প নামে এখানে ইনস্টল করা আছে। এখানে দেখেন ইনস্টল করার কারণে এখানে জ্যাম্পের ফাইলগুলো চলে আসছে দেখেন। এর মধ্যে ঢুকে দেখবেন এইচটি ডক্স নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে যাবেন। এই ফোল্ডারের মধ্যে গিয়ে ওই ওয়ার্ডপ্রেসের ওই আনজিপ ফাইলটাকে পেস্ট করে দিবেন, ওই আনজিপ ফাইলটা এখানে পেস্ট করে দিবেন। দেখেন পেস্ট হচ্ছে, বুঝতে পেরেছেন? যেখানে জ্যামটা ইনস্টল করছেন ওইটার ভেতরে ঢুকবেন, ঢুকে দেখবেন এইচটি ডক, এগুলো ফাইল আবার এডিট করবেন না কিন্তু কেউ, যেভাবে আছে সেভাবেই থাকবে। এইচটি ডকের ভিতর গিয়ে আমরা হচ্ছে ওইটাকে পেস্ট করে দিব এখানে, ওয়ার্ডপ্রেসেরটা, এই যে ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এরপরে এই যে ওয়ার্ডপ্রেস সাইট থেকে, wordpress.org থেকে, এখান থেকে আপনারা এই ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নেন। এই যে ওয়ার্ডপ্রেসের ভার্সন 4.5.2, এই ভার্সনটা ডাউনলোড করে নেন। ডাউনলোড করে কি করবেন ওটাও দেখিয়ে দিলাম, যেখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড হওয়ার পরে ওই এক্সট্রাক্ট করবেন ফাইলটা। ওয়ার্ডপ্রেস ফাইলটা নিয়ে গেছেন যাদের হয়েছে, এই ওয়ার্ডপ্রেসের যে ফাইল, এই ফাইলটা কপি করে আপনি যেখানে ওই জ্যাম্পটা ইনস্টল করলেন, মানে আমি ইনস্টল করতে বললাম ডি ড্রাইভের মধ্যে, এই যে জ্যাম্প, এই জ্যাম্পের ভিতরে গিয়ে এই যে এইচটি ডক্স লিখে নেন, যাদের সমস্যা লিখে নেন,
এইচটি ডকের ভেতরে গিয়ে এখানে পেস্ট করে দিবেন, এই যে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের মধ্যে দেখেন ওয়ার্ডপ্রেসের সব ফাইলগুলো রাখা আছে, কোনো কিছু ডিলিট করবেন না, যেভাবে আছে ঠিক সেইভাবেই এই যে এইচটি ডকের মধ্যে ঢুকবেন, ঢুকে ওই ফাইলটা এখানে পেস্ট করে দিবেন। হয়েছে? এতটুকু হয়েছে না? আচ্ছা, এরপরে জ্যাম্প, এই যে এখানে লিখবেন জ্যাম্প। জ্যাম্প সার্চে লিখতে ধরলে এরকম জ্যাম্পের কন্ট্রোল প্যানেল চলে আসবে, আসলে এন্টার দিবেন, তাহলে কি হবে, জ্যাম্পটা ওপেন হচ্ছে। এরপরে দেখবেন জ্যাম্পের এরকম প্যানেল চলে আসবে, এরকম আসছে। জ্যাম্পের এরকম আসলে এই যে স্টার্টে ক্লিক করবেন, স্টার্ট। এই যে অ্যাপাচি, আমরা কি 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 কাজ করব, অ্যাপাচিটা স্টার্ট করে রাখবো, আর মাইএসকিউএল, এই দুইটা মডিউল স্টার্ট করে রাখবো। যেখানে স্টার্ট করলে দেখবেন এখানে পোর্টের বিভিন্ন ইয়া উঠবে, এখানে যে স্টার্ট, অ্যাপাচি স্টার্ট হলো দেখেন। যদি এখানে ইরর না দেখায় তার মানে আপনার মানে ইনস্টল ঠিকভাবে হয়েছে। পোর্ট দেখেন 80। এরপর দেখেন মাইএসকিউএলটা স্টার্ট করবেন, অ্যাপাচি স্টার্ট হলো, এবার মাইএসকিউএলটা স্টার্ট করবেন। মাইএসকিউএলটাও স্টার্ট হয়ে গেছে, দুইটা স্টার্ট হয়েছে। ভাই আপনার আর আমারটা তো সেমই আসলো নাম্বার গুলা। জি, বললাম নাম্বার গুলা তো সেমই আসলো আপনার আর আমার। ফোন নাম্বার পোর্ট নাম্বার গুলা। তো ওটা তো সেমই আসবে। এরপরে এই যে ভাই অ্যাপাচি স্টপ করে দিব? না না, সব স্টার্ট, হ্যাঁ অ্যাপাচি আর মাইএসকিউএলটা স্টার্ট করবেন। স্টার্ট তো ভাই করাই আছে, স্টার্ট। স্টার্টে ক্লিক করেন, তাহলে দেখবেন স্টপ লেখা আসবে। স্টার্টে ক্লিক করেন, এই যে হ্যাঁ হ্যাঁ করছি। এখানে জি জি একখানে স্টার্টে ক্লিক করেন, করলে দেখবেন এখানে স্টার্ট হয়ে যাবে, এরকম কালার আসছে, এরকম কালার চলে আসবে। জি জি আসছে আসছে। আর হচ্ছে ওই যে একটা আসছে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল হ্যাজ ব্লক সাম ফিচার, এটা অ্যালো অ্যাক্সেস দিব? উইন্ডোজ ডিফেন্ডার ব্লক করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাজ ব্লক সাম ফিচার অফ দিস অ্যাপ। অ্যান্টিভাইরাস দেওয়া আছে না শুধু ডিফেন্ডার? না ডিফেন্ডার, উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল। ভাইয়া আমার এখানেও একটা ইয়ে আসছে, since you have an antivirus running in some cases, আচ্ছা in some cases this may slow down or interfere the installation of the software. এটা কি ইয়েস করবো না নো করে দেবো ভাইয়া? অ্যান্টিভাইরাস থাকলে অ্যান্টিভাইরাস গুলো অফ করে রাখেন। মানে এর আগে আরেকবার এটা আসছিল, আমি অ্যালো করে দিছিলাম, এই দ্বিতীয়বার আসলো। হ্যাঁ দেখি আসছে, স্টার্ট হয়েছে, আলো করেন তো, করে স্টার্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্টার্ট আসছে। স্টার্ট আসলে এই যে ব্রাউজারে চলে যান, স্টার্ট আসলে ব্রাউজারে যান, গিয়ে লিখেন লোকাল হোস্ট, ব্রাউজারে গিয়ে লিখেন লোকাল হোস্ট, LOCAL লোকাল হোস্ট লিখেন। লোকাল হোস্ট লিখলে দেখবেন জ্যাম্পের এরকম ড্যাশবোর্ড চলে আসবে, ওইভাবে ওপেন করেন। ওপেন করে ওখানে স্টার্ট বাটন আছে দেখেন, অ্যাপাচি ডান পাশে স্টার্ট, তারপরে মাইএসকিউএল এর ডান পাশে স্টার্ট। তো যেখানে খেয়াল করছেন স্টপ করতে চাইলে স্টপ, এখানে দেখবেন জ্যামটা আমি যখন দিয়ে আসবো তখন এরকম ভাবে শো করবে। এখানে স্টার্ট করবেন, স্টার্ট হচ্ছে দেখছেন, এই যে স্টার্ট হচ্ছে, স্টার্ট হ্যাঁ হলো। ভাইয়া, হ্যাঁ এবার হচ্ছে। এরপরে মাইএসকিউএল, এই যে স্টার্ট, এই যে স্টার্ট, আমার সার্ভারটা স্টার্ট হয়ে গেল। এখন কি করব, আমার সার্ভার তো স্টার্ট, সার্ভার যখন স্টার্ট হয়ে যাবে তখন আমরা কই যাব, আমাদের ব্রাউজারে চলে যাব, আমাদের ব্রাউজারে চলে যাব, গিয়ে লিখবো লোকাল হোস্ট, লোকাল হোস্ট লিখেন। অনেকের এরকম আসবে, অনেকের আবার লোকাল হোস্টের ফাইলগুলো চলে আসবে। আমরা যে লোকাল হোস্টের মধ্যে এইচটি ডকের মধ্যে গিয়ে যে ফাইলগুলো রাখবো ওই ফাইলগুলোর নেম চলে আসবে।
এটা যদি আসে যে এখানে দেখবেন পিএসপি মাই অ্যাডমিন লেখা, পিএসপি মাই অ্যাডমিন, তার মানে আমাদের এসকিউএল সার্ভার বা এসকিউএল মাই এসকিউএল এর যে কাজগুলা ওখানে ওই কাজগুলা এই যে লোকাল হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন, এই যে এটা হচ্ছে সার্ভার। সার্ভার বলতে সার্ভারের ডাটাবেজ এটা। দেখেন এই যে আমাদের যত ডাটাবেজ ব্যাকএন্ডের পিএসপি মাই অ্যাডমিন এইখানের ওই মধ্যে থাকে, ডাটাবেজ এসকিউএল এখানে দেখেন সব দেওয়া আছে। পিএসপি মাই অ্যাডমিন লিখেন, লোকাল হোস্টের পর স্ল্যাশ দিয়ে লিখবেন পিএসপি মাই অ্যাডমিন, তাহলে ডাটাবেজে চলে যাবে। লিখবেন পিএসপি মাই অ্যাডমিন, এন্টার দিবেন, দেখবেন এরকম এরকম ডাটাবেজের একটা লেআউট চলে আসবে। আসছে ডাটাবেজ, যেখানে ডাটাবেজ নেম দিতে পারবেন, আপনার ডাটাবেজে কি নাম দিবেন। একটা ডাটাবেজ নেম ক্রিয়েট করে নেন, ডাটাবেজ নেম দেন একটা। আমি কি করব, আমি ওয়ার্ডপ্রেসের কাজ করব। আপনি ডাটাবেজ নেম ওয়ার্ডপ্রেসও দিতে পারেন, বা আপনার ওয়েবসাইট রিলেটেড আপনার কি ধরনের ওয়েবসাইট বানাবেন সেই ওয়েবসাইটের নামে একটা ডাটাবেজ নেম দিয়ে দিবেন। আর ডবল ইউজ করলে বা ডবল নেম ইউজ করলে আন্ডারস্কোর দিয়ে ইউজ করবেন। ধরেন আপনি আপনি লিখবেন যে আমার ইয়েটা হবে পোর্টফোলিও, পোর্টফোলিও ধরেন কি লিখবেন ডাটাবেজ নেম ওয়েবসাইট, তাহলে আন্ডারস্কোর দিয়ে ওয়েবসাইট লিখবেন। অথবা অথবা আপনারা আগে যে ডিবি ইউজ করতে পারেন প্রিফিক্স হিসেবে, ডিবি আন্ডারস্কোর পোর্টফোলিও, মানে ডাটাবেজ পোর্টফোলিও ডাটাবেজ। ডাটাবেজ নেমটা ক্রিয়েট করার নিয়ম হচ্ছে এটা, এটাও করতে পারেন। অথবা ডিবি আন্ডারস্কোর দিয়ে ওয়েবসাইটও লিখতে পারেন, ওয়েবসাইট আপনাদের ইচ্ছা। এখানে একটা ডাটাবেজ নেম ক্রিয়েট করেন, এটা দিয়ে যে ক্রিয়েট, এটা কিন্তু এসকিউএল এর কাজ, মাই এসকিউএল এর কাজ দেখাচ্ছি। ভাইয়া একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কোলেকশন যে টাইপ এখানে 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 যে জেনারেল সিআই যেটা আছে না, ইটিএফ, ইউটিএফ 8, জি জি ইউটিএফ 8 জেনারেল সিআই ওইটা দিবেন। এখানে নিচের দিকে দেখেন আছে, ইউটিএফ 8 জেনারেল সিআই পাইছেন। আমরা ইউজ করলাম না মেটা ট্যাগের মধ্যে টার্গেট ইউটিএফ 8 ইউজ করতাম, মনে আছে? এখানে দিবেন ইউটিএফ 8, ডাটাবেস ক্রিয়েট করার সময় ইউটিএফ 8 জেনারেল সিআই দিয়ে এখানে ক্রিয়েট করে দিবেন। আপনাদের এখানে এটা হচ্ছে আন্ডারস্কোরে অনেকের সমস্যা থাকতে পারে, দেওয়ার দরকার নাই, শুধু নাম লিখে দিবেন, ওয়েবসাইটের নামটা লিখে দিবেন, বা একটা যে কোনো একটা নাম লিখে ক্রিয়েট করে দিবেন। ক্রিয়েট ক্রিয়েট করলে দেখেন এই পাশে আমার ওয়েবসাইট নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। বাম পাশে খেয়াল করেন ওয়েবসাইট, ওয়েবসাইট নামে কি হয়েছে, একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, হয়েছে না? থাকবে। এরপরে লিখবেন লোকাল হোস্ট লিখে আমরা যে ওয়ার্ডপ্রেস ফাইলটা লিখলাম, ফাইলের নামটা কি ছিল, ওয়ার্ডপ্রেস, লিখবেন ওয়ার্ডপ্রেস। লোকাল হোস্টের পর স্ল্যাশ দিয়ে যদি ডাটাবেস ক্রিয়েট করা হয় তাহলে লিখবেন ওয়ার্ডপ্রেস। আমরা যে ওয়ার্ডপ্রেস ফাইলটা এইচটি ডক এর মধ্যে রাখলাম না, এইচটি ডক রাখছেন না সবাই? জি ভাইয়া লিঙ্কটা দিবেন ওয়ার্ডপ্রেস। আমরা এখন কি দেখবো, ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবো। ওয়ার্ডপ্রেসটা কি করব, ইনস্টল দিব। দেখেন ডাব্লুপি অ্যাডমিনের মধ্যে দেখবেন লেখা একটা ফাইল আছে config.php, ওই ফাইলটা আমার রান করছে সার্ভারে। তার মানে আমরা ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসটা কি, একটা সফটওয়্যার, একটা সিএমএস অ্যাডমিন প্যানেল, যেখান থেকে আমরা ওয়েবসাইটের সকল কাজ করব। এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন আসছে। জি ভাইয়া এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন দিয়েছে।
এক জিনিস কতবার দেখাতে হচ্ছে। জ্যাম্প যেখানে ইনস্টল দিলেন, এখানে জ্যাম্পের মধ্যে ঢুকবেন, ঢুকে এই যে এইচটি ডক লেখা আছে দেখবেন, এইচটি ডক 6 নম্বরে এখানে ক্লিক করবেন, করে এখানে ওই ওয়ার্ডপ্রেসের ফাইলটা পেস্ট করে দিবেন, যেটা আনজিপ করা ফাইল এখানে নিয়ে এসে পেস্ট করে দিবেন। এখানে যে দেখেন ওয়ার্ডপ্রেসের মধ্যে কি আছে, ডাব্লিউপি অ্যাডমিন, এর ভেতরে দেখেন অ্যাডমিনের মধ্যে সকল কত কোড ওয়ার্ডপ্রেসের, মানে এরা কোড করেই দিয়েছে, আপনাকে খালি ইউজ করা। দেখছেন কত কোড, কত ফাইল, এখানে সবকিছু করাই আছে, আপনার খালি এডিট করার কাজ। এ পর্যন্ত করছি তো ভাইয়া, তারপরে उसके बाद क्या? এরপরে ইয়েতে যান, এখানে এখানে ডাটাবেস ক্রিয়েট করছেন, না না ওটা করি নাই। এখানে লিখেন ডাটাবেস ক্রিয়েট করেন। পিএসপি মাই অ্যাডমিন লিখেন, এখানে লিখেন পিএইচপি অথবা লোকাল হোস্ট দিয়ে এন্টার দিলে দেখবেন এরকম একটা ড্যাশবোর্ড আসবে, ওখানে লেখা আছে দেখেন পিএসপি মাই অ্যাডমিন, অথবা স্ল্যাশ দিয়ে লিখেন পিএসপি, এগুলো ওয়ার্ড লিখতে ভুল করলে কিন্তু আসবে না। পিএসপি মাই অ্যাডমিন, আমরা ডাটাবেস দেখার জন্য সবসময় পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে দেখি। তো দেখেন পিএসপি মাই অ্যাডমিনে ঢুকে গেল, এখানে গিয়ে এই তো ডাটাবেস, আমার মাথা তো নষ্ট করে দিবেন আপনার ডেভেলপমেন্ট পার্টে দেখতে বাদ দেন ভাই, আমি করে নিব, আপনার মাথা খারাপ করতে হবে না আমার জন্য। এত সময় লাগে তাহলে তো সমস্যা। ফজলুল হক ভাই হয়েছে, একটু একটু নড়ে চড়ে বসতে হবে, একটু দ্রুত, কারণ এই ডেভেলপমেন্টের কাজগুলা আপনি বুঝেন, আমি কাজগুলা বুঝেন, একটু, আমি করে নেব। না না বুঝে নিয়ে পরে পারবেন না ভাই। শোনেন, আমার একটা ইরোর খাবেন, ওই সারা জীবনেও আপনি সলভ করতে পারবেন না একা একা। ওই আপনারা, আমি ওই ডাউনলোড করতে, আমি প্রথমে ডাউনলোড করে ফেলেছিলাম, দিয়ে ভুলকে ফেলেছি, যেমন সব ডিলিট এটা আমি বলি, শোনেন আমি কয়েকটা কথা বলি, এই ডেভেলপমেন্ট পার্টে খুব সিনসিয়ার, খুব মনোযোগী থাকতে হবে। একটু উল্টাপাল্টা করবেন তো দেখা যাবে সব উল্টাপাল্টা হয়ে যাবে। ওই যে হয় না, আনোয়ার হোসেনের পিসি সেদিন হ্যাং হয়ে গিয়েছিল, মানে উল্টাপাল্টা ইনফিনিটি ইনফিনিটি লুপ চালাইছে, ওনার প্রোগ্রামই পুরো আউট হয়ে গেছে। তো এরকম উল্টাপাল্টা কাজ করবেন না, করলে দেখা যাচ্ছে যে ওই সার্ভার বা ডাটাবেজে, আমরা যে ডাটাবেস ক্রিয়েট করব, এখানে গিয়ে ভালো করে এই যে ইউজার অ্যাকাউন্ট, তারপরে এই যে এক্সপোর্টে কি আছে একটু দেখি তো, এগুলো করতে যাবেন না। করতে গেলে আপনি কিছু বুঝেন না, দেখেন এখান থেকে দেখা যাবে কিছু আউট করে ফেলবেন বা কিছু এডিট করবেন, আপনার মানে নিজের অজান্তেই হয়ে যাবে, এগুলো করবেন না। যা যতটুকু বলছি ততটুকু করবেন। এই যে ডাটাবেজে যাবেন, ডাটাবেস থেকে ডাটাবেজে একটা নাম ক্রিয়েট করবেন, যে কোনো একটা নাম দিবেন আপনার, এটা সবসময় স্মল দিবেন, অথবা ডবল ট্রিপল ওয়ার্ড দিলে আন্ডারস্কোর দিয়ে নামটা দিবেন, স্পেস রাখবেন না। দেখে কোলেশন, এই যে কোলেশন, কোলেশনে আমরা যেমন UTF-8 ইউজ করতাম না, এখানে দেখবেন UTF-8 জেনারেল সিআই বলে একটা, এই যে দেখেন UTF-8 জেনারেল সিআই দেখতে পাইছেন, এখানে কি লেখা আছে দেখেন তো, ইউনিকোড লেখা আছে না, ইউনিকোড। হ্যাঁ, ওখানে লেখা আছে আপনার জেনারেল যে সিআই ইউনিকোড। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইউনিকোড মার্কেট নোট করে নিচ্ছি। হ্যাঁ, এটা UTF-8 টা সিলেক্ট করে দিবেন, দিয়ে ক্রিয়েট করবেন, তাহলে কি হবে, এখানে ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এই দেখেন ডাটাবেসটা বাম পাশে শো করছে, ওয়েবসাইট এখানে শো করবে, এই পাশে দিয়ে ডাটাবেসের নেমগুলো শো করবে, আমাদের এই ডাটাবেস নেমটা দরকার। এটা হলে আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব ডিরেক্ট, লেখেন লোকাল হোস্ট, লোকাল হোস্ট লিখে, অনেকে লোকাল হোস্ট লিখলে চলে আসবে, যদি এটা লিখে না আসে তাহলে স্ল্যাশ দিয়ে ওয়ার্ডপ্রেস লিখবেন, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা, এটার কনফিগারেশন সেটআপ config.php এখানে আসবে, এখানে আসলে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, আপনার ল্যাঙ্গুয়েজটা কি, আমরা কি ল্যাঙ্গুয়েজে করব, ইংলিশ হইছে। এই অপশনটা কার কার আসছে? আসছে হ্যাঁ। আমার আসছে ভাই। আর আর আসছে আমার। এটার পর কন্টিনিউ, কন্টিনিউ করেন। এখানে কি বলছে, কন্টিনিউ করার পরে ডাটাবেস নেম চাইছে না, জি, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, এই যে টেবিল প্রিফিক্স, এই যে এগুলো লিখতে ভুলে যাবেন তো, কিভাবে করছিলাম, এখন লাইভে না করলে ভুল করবেন, আবার উল্টা পাল্টা দিয়ে
দেখা যাবে কিছুই আসবে না। না না, আমি ওটার সমস্যা নাই, পুরো একদম আমি বুঝছিলাম, একটা পর একটা নোট করছি এটা পরে ভিতরে। আচ্ছা ঠিক আছে, এরপরে যে লেটস গো করবেন, মিউট করেন, লেটস গো। আমরা এখন চলো যাই, আমরা এখন যাব ওয়ার্ডপ্রেস শিখতে। ডাটাবেজের নেমটা আমি কি দিয়েছিলাম বলেন তো? ওয়েবসাইট। ওয়েব পেজ, ওয়েব ওয়েবসাইট দিয়েছিলাম, ওয়েবসাইট। ওয়েবসাইট। যদি উল্টাপাল্টা নাম দেন তাহলে আসবে না। এখান থেকে দেখা যাচ্ছে এই যে ওয়েবসাইট নাম দিয়েছি আমি ডাটাবেজে, এখান থেকে কপি করে নিবেন, এখান থেকে কপি করে নিয়ে এসে আপনারা পেস্ট করবেন। এখানে একটা স্পেলিং মিস্টেক হলে কিন্তু নিবে না। ডাটাবেজের যে নাম, এই যে কি বলছে, দা নেম অফ দা ডাটাবেজ ইউ ওয়ান্ট টু ইউজ উইথ ওয়ার্ডপ্রেস। মিউট করেন, মাইক্রোফোন মিউট করেন, কথা বলা শেষ হলে মাইক্রোফোন মিউট করবেন। এখানে আমাদের ইউজারে যদি যান, ডাটাবেজের ইউজারে যদি যান তাহলে দেখবেন এখানে ইউজারের রুট নামে একটা ইউজার আছে। দেখেন পিএসসি মাইন্ড গেলে দেখবেন ইউজার অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। এখানে দেখেন ইউজারের ইউজার নেম কি দেওয়া আছে, রুট। খেয়াল করছেন? পাসওয়ার্ড নো, এগুলো অ্যাডভান্সের কাজ, সবার দেখার দরকার নাই। দেখেন এখানে ইউজার কি, রুট। হোস্ট নেম কি, লোকাল হোস্ট, এই যে লোকাল হোস্ট। পাসওয়ার্ড নো করা আছে। দেখছেন এখানে, খেয়াল করছেন সবাই? জি ভাইয়া। খেয়াল করছি। এগুলো বেসিক, এগুলো মনে রাখবেন, এগুলো অনেক সমস্যা হবে। দেখা যাচ্ছে এখানে রুট না থেকে বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সেক্ষেত্রে এই যে ইউজার অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে দেখে নিতে হয় এখানে ইউজার নেমটা কি, রুট। তাহলে আমাদের ইউজার নেমটা কি হবে বলেন তো? এখানে আমরা কি দিব? এখানে ইউজার নেম ওখানে আমরা রুট দেব। রুট, ROOT, রুট। পাসওয়ার্ড কি বলছে? কোনো পাসওয়ার্ড নাই, ফাঁকা। পাসওয়ার্ড আমরা দিব না, নো, পাসওয়ার্ড দেওয়া নাই। তারপরে কি দেখেন কি বলছে, হোস্ট নেমটা কি, হোস্ট নেম কি বলছে দেখেন তো, লোকাল হোস্ট বলেনি। আমার ডাটাবেস নেমটা কি হবে তাহলে? ডাটাবেস হোস্টটা কি হবে? লোকাল হোস্ট। আর টেবিল প্রিফিক্স, এটা হচ্ছে আপনার ডাটাবেজের আগে, আমি যেমন আন্ডারস্কোর দিলাম না, ডিবি আন্ডারস্কোর দিলাম, এটা আন্ডারস্কোর দেওয়ার দরকার নাই, এটা প্রিফিক্সটা আউট করে দিবেন, ফাঁকা রাখবেন। যারা একেবারে বিগিনার তারা খেয়াল করবেন, পিএসপি মাই অ্যাডমিনে ডাটাবেস নেমটা এখানে দিয়ে দিবেন, ইউজার নেম দিবেন রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ফাঁকা, ডাটাবেস হোস্ট দিবেন লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স দিবেন না, কোনো কিছু দেওয়ার দরকার নাই। তাহলে দিয়ে কি এখানে করবেন? দুইটা জিনিস দিব না, আপনার পাসওয়ার্ড দিব না, টেবিল, এই দুইটা জিনিস দিব না। না, আচ্ছা, এটা সাবমিট করে দিবেন। টেবিল প্রিফিক্স দিতে বলতেছে, টেবিল প্রিফিক্স দিতে হবে, কারণ ওখানে ডাটাবেস ক্রিয়েট করার সময় টেবিল প্রিফিক্স আমি দিলাম WP আন্ডারস্কোর। পরে দেখেন পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখবেন, টেবিল প্রিফিক্সটা যেটা WP আন্ডারস্কোর দিয়ে দিবেন। অনেক যেটা সময় ছিল যেটা ছিল সেটাই রেখে দিব। সেটাই রেখে দিবেন, সেটাই রেখে দিবেন। তাহলে কি হবে, ওই প্রিফিক্সটা ওয়েবসাইটের নামের আগে আপনার যে এটা ওয়ার্ডপ্রেসের ডাটাবেস, এটা ওরা ধরে নিবে, সকল ডাটাবেস নেমের আগে WP আন্ডারস্কোরটা অটোমেটিক ধরে নিবে। এই দাগি আবার কি করছেন? এরপরে দেখেন রান দা ইনস্টলেশন লেখা আসছে, এটা আসছে রান দা ইনস্টলেশন। জি ভাই। রান করবেন, এই দাগটা কাটেন, কে দিলেন? স্পেস করছেন কে এখানে? এরপর সাইট আসছে না, দেখেন ওয়েলকাম চলে আসছে এবং ইনফরমেশন নিডেড,
মানে এগুলো ইনফরমেশন দিতে বলছে কি সাইটের টাইটেল, আপনার সাইটে আমরা টাইটেলটা দিতাম না HTML এ, দিতাম না? হ্যাঁ ভাইয়া দিতাম। ওই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিব। আমি নরমালি দিলাম যেটা আমাদের ওয়ার্ডপ্রেস, আমরা কি দিব, এটা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট, একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব ওয়ার্ডপ্রেস দিয়ে। বা এখানে ওয়ার্ডপ্রেস না দিলেও সমস্যা নাই, যেটা টাইটেলটা যেটা আপনার সেই টাইটেলটা দিয়ে দিবেন। দিয়ে এখানে ইউজার নেম, এই যে এই ইউজার নেমটা কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলের লগইনের ইউজার নেম। আপনি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হয় না, সাইন আপ লগ ইন, ওই লগ ইনের ইউজার নেম। আমি এখানে ধরেন আপনার নামও দিতে পারেন, আপনার ওয়েবসাইটের নামও দিতে পারেন। আমি সুজন দিয়ে দিলাম, দিয়ে যে পাসওয়ার্ড এখানে আপনি নর্মাল এদের পাসওয়ার্ডও নিতে পারেন, আপনি নিজেও পাসওয়ার্ড দিতে পারেন। এটা কি করেন, নোটপ্যাড নেবেন, নোটপ্যাডে এগুলো ইয়ে করে রাখবেন, নোট করে রাখবেন যে আপনি ইউজার নেম পাসওয়ার্ড কি দিলেন। অনেক সময় দেখা যাবে ভাইয়া কিছু শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। এখানে দেখেন একটা টেক্সট ডকুমেন্ট নিবেন, নিয়ে এখানে লিখে রাখবেন, সব নোটগুলো নোট করে রাখবেন যে ওয়ার্ডপ্রেস আপনার ইউজার নেমটা মানে অ্যাডমিন প্যানেল ইউজার নেম, এখানে অ্যাডমিন প্যানেলের ইউজার নেমটা কি দিচ্ছেন, ইউজার নেমটা এখানে লিখে রাখবেন, এবং পাসওয়ার্ড কি দিচ্ছেন সেটা এখানে লিখে রাখবেন। অনেক সময় ভুলে যাবেন, এটা এখান থেকে কপি করে নেবেন। আমি ইউজার নেম দিয়েছি কি সুজন, এখানে তাহলে ইউজার নেম আমি দিব হচ্ছে সুজন। পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড নরমালি ওদের পাসওয়ার্ডও দিতে পারেন, আপনি আবার হচ্ছে পাসওয়ার্ড কাস্টমাইজ ভাবে আপনিও দিতে পারেন। আপনি যে কোনো পাসওয়ার্ড ইউজ করবেন, ওইটা অ্যাডমিন প্যানেলে ঢোকার সময় লাগবে, এগুলো নোট করে রাখবেন, ভুলে গেলে কিন্তু এগুলো আর ঢুকতে পারবেন না। এরপর একটা ইমেল দিয়ে দিবেন, আপনার একটা ইমেল দিয়ে দিবেন। আমি এখানে ধরেন একটা ইমেল দিয়ে দিলাম, আমার একটা ইমেল দিয়ে দিলাম। এখানে কি হবে, অনেক সময় পাসওয়ার্ড ভুলে গেলে এই ইমেইলে ঢুকে আমরা সেটা চেক করতে পারবো। আমার একটা ওয়েব মেল আইডি আমি দিয়ে দিলাম, আপনার এখানে জিমেল একটা আইডি দিয়ে দিবেন। হয়েছে, এতটুকু হয়েছে? জি ভাইয়া। এরপরে এসইও, আমাদের সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, সার্চ ইঞ্জিন এটাকে কি ইন্ডেক্স করবে, মানে এসইও। যদি আমাদের এটা তো লোকালে হচ্ছে, মানে এই যে লোকাল হোস্টে, এটা কোনো সার্ভারে হচ্ছে না কিন্তু। এটা টিক দিয়ে রাখবেন, রেখে ইনস্টল করে দিবেন। আমাদের ইউজার নেম নিয়েছি, পাসওয়ার্ডও নিয়ে নিয়েছি, এটা কিন্তু আর পাবেন না, এখান থেকে কপি করে নেবেন, সাইটের টাইটেলটা দিয়ে দিবেন, দিয়ে এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস করে দিবেন। এটা কিন্তু আর দেখাবো না, এটাই শেষ, ভালো করে দেখে নেন। এই যে দেখছেন, ও আমার ওয়ার্ডপ্রেস রেডি, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ, এনজয়। মানে আমার ওয়ার্ডপ্রেস রেডি, এই যে ইউজার নেম বলে দিয়েছে, আর পাসওয়ার্ডটা আমি যেটা দিয়েছিলাম সেটা দেখাচ্ছে না, তার মানে দেখেন আর দেখাচ্ছে না। এটা এই জন্য কপি করে রাখবেন, লিখে লগ ইন আসছে, একটু ফাস্ট হতে হবে, ফাস্ট। এই ডেভেলপমেন্ট পার্টে একটু ফাস্ট হতে হবে। এখন আমার ওই যে পাসওয়ার্ড ইউজার নেম ছিল ওটা আমি কপি করে নিয়ে আসবো,
নিয়ে এসে এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম পাসওয়ার্ডটা দিয়ে। পাসওয়ার্ড যদি বারবার দিতে না চান রিমেম্বার মি করে দিবেন, তাহলে এখানে সেভ হয়ে থেকে যাবে। এরপরে লগইন দিলে আমাদের ওয়ার্ডপ্রেসের একটা অ্যাডমিন প্যানেল চলে আসবে, ড্যাশবোর্ড। দেখছেন ড্যাশবোর্ড চলে আসছে আমাদের, যেমন সফটওয়্যারের ড্যাশবোর্ড আছে ঠিক তেমন ভাবে এখানে ড্যাশবোর্ড চলে আসছে। এতটুকু কার আসছে? ভাই আমার আসছে। এখানে দেখেন হোম, আপডেট, ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, এগুলো সব টুল আমরা একটা একটা করে ধরে ধরে শিখবো যে কোন টুলের কি কাজ। আপনাদের কি আপডেট এটা আসছে? আপডেটের আসছে ভাই, আপডেট আসছে। আপডেট আমরা তো আপডেটটাই নিলাম, আবার আপডেট দিতে পারলে কেন? আমার তো এটা আসেনি, আমার আসছে কাস্টমাইজ ইওর সাইট। আপডেট দিতে বললে আপডেট দিয়ে দেন। এরকম অ্যাডমিন প্যানেল কি আসছে? দেখবেন এরকম অ্যাডমিন প্যানেল আসবে। অ্যাডমিন প্যানেল আসছে। প্যানেল আসলেই হবে, প্যানেল আসলেই হবে। এটা আমাদের অ্যাডমিন প্যানেল। আমরা ব্যাক এন্ডের কাজ, এটা তো এখন ব্যাক এন্ডের কাজ হবে। ব্যাক এন্ডের যত কাজ সব এই অ্যাডমিন প্যানেল থেকে করব। ফ্যাটালি রোড দেখাচ্ছে আমাদের এই ভাষাতে আমরা কাজ করব, সমস্যা নেই। এরকমই আসছে না আবার? এখানে দেখেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, কাস্টমাইজ ইওর সাইট, তার মানে কি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। এরকম এখানে কি কি আছে দেখেন, কুইক ড্রাফট, এখানে লিখে আপনি ড্রাফট আকারে সেভ করে রাখতে পারেন। এরপরে ওয়ার্ডপ্রেসের যে নিউজ ইভেন্ট গুলো হয় সেগুলোর এখানে ইনফরমেশন দেওয়া আছে, ওদের ইনফরমেশন। এগুলো আমাদের তেমন দরকার হয় না। আপনার সাইটে কেউ যদি কমেন্ট করে সেই কমেন্টটা আপনি যে রিসেন্ট কমেন্ট থেকে অ্যাক্টিভিটি থেকে সাইটের সকল অ্যাক্টিভিটি সেভ করতে পারবেন। এটা আসছে তো, এটা আসলে হবে। এখানে ডাটাবেস ক্রিয়েট করবেন, ওখানে ডাটাবেস নেম, পাসওয়ার্ডটা দিবেন ব্ল্যাঙ্ক, ইউজার নেম দিবেন রুট, টেবিল প্রিফিক্স যা আছে ওভাবে দিয়ে আপনারা ইয়ে করে দিবেন। দেখেন এখন আমি যদি পিএসপি মেনে যাই, দেখেন এখানে কিন্তু টেবিল গুলা তৈরি হয়ে গেছে, দেখছেন? ডাব্লিউপি, আগে ডাব্লিউপি প্রিফিক্স দিয়েছিলাম, ডাব্লিউপি প্রিফিক্সটা নিয়ে নিছে, দেখেন সবগুলা এনে যে ডাব্লিউপি ইউজারে গেলে আমরা ইউজারটা কি দিলাম, কি দিয়েছিলাম? এই যে আইডি দেখেন সুজন, আমার নাম দিয়েছিলাম না, একটা পাসওয়ার্ড দিয়েছিলাম না, এটা কিন্তু ডাটাবেস থেকে বলছিলাম না সব দেখা যায়। আমি মেল দিয়েছিলাম না, এই যে মেল, আমি কোথায় ইনস্টল দিয়েছি, লোকাল হোস্টে, কবে ইনস্টল দিয়েছি, তারিখ, টাইম সব দেখাচ্ছে। দেখছেন আমার ডাটাবেস থেকে আমি সবকিছু দেখতে পাচ্ছি। ডিসপ্লে নেমটা কি, সুজন। এখান থেকে দেখেন ইউজারের সকল ডাটা দেখা যায়। কোথা থেকে? এই যে ডাটাবেস থেকে। এই যে ডাটাবেস, আমি এই যে ডাটাবেস নেম ওয়েবসাইট, এর ভেতরে এই যে টেবিল নেমের মধ্যে এই যে টেবিল ডাটাবেস ইউজারটার নামটা পুরোটাই আমার নামটা দেখাচ্ছে। আমি যে এখানে অ্যাডমিন করতে যে নামটা দিলাম। বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা ওয়েবসাইটের ডাটাবেস থেকে সকল তথ্য পেতে পারি? জি ভাইয়া। এতটুকু হয়েছে, এতটুকু হলে আগামী দিন থেকে আমরা ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করা শুরু করব।